বুদ্ধ পূর্ণিমা আজ নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় অনুষ্ঠান। এই মুহূর্তে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ মন্দিরে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ পূর্ণিমা। আমরা এখন আছি চট্টগ্রামের প্রধান যে বৌদ্ধ মন্দির নন্দনকানন বৌদ্ধ বিহারে, এবং আমরা দেখছি বেলা যত বাড়ছে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছে, ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন সবাই কিন্তু আসছেন এবং তারা তাদের যে আজকে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু এখানে পালন করছেন। এবং আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষের যে পদচারণা সেই পদচারণায় মুখরিত এই চট্টগ্রামের কেন্দ্রীয় যে বৌদ্ধ মন্দির, এবং আজকে অষ্টশীল এবং পঞ্চশীল যে প্রার্থনা সেই প্রার্থনার মাধ্যমেই কিন্তু আজকের যে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই পূজা অর্চনার মধ্য দিয়ে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের আজকের এই দিনটি কিন্তু তারা পালন করছেন। এবং আমরা প্রতি বছর দেখি আসলে ঠিক সকাল 9টা কিংবা 10টার মধ্যেই কিন্তু একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়, কিন্তু এবারে র্যালিটি বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। এবং এই দিনে বৌদ্ধরা পঞ্চশীল, অষ্টশীল, স্তবপাঠ, স্তব শ্রবণ ও সমবেত প্রার্থনা নানান আচার অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন করে থাকেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। শুধু যে চট্টগ্রাম শহরের মানুষজনই কিন্তু এই বৌদ্ধ মন্দিরে আসেন তা কিন্তু নয়, চট্টগ্রাম বিভিন্ন জেলা উপজেলাগুলো থেকেও কিন্তু আসলে অনেকেই আজকের এই বৌদ্ধ মন্দিরে, আজকে যেহেতু বৌদ্ধ পূর্ণিমা সেই জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হন এবং দিনব্যাপী নানা আয়োজন রয়েছে আজকে বৌদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে। এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ আসলে মানব সভ্যতার একজন ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। মানব জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসেবে তিনি কিছু জীবনের পথ নির্দেশিকা দেন তার অনুগামীদের। এবং একই দিনে গৌতম বুদ্ধকে তার অনুসারীরা আসলে স্মরণ করেন একাগ্র চিত্তে। বিবিধ পূজা ও আচার অনুষ্ঠানের পাশাপাশি এদিন বিবিধ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে বলা যায় দিনব্যাপী নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আজকে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ পূর্ণিমা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির থেকে এখানকার সর্বশেষ খবর। বুদ্ধ পূর্ণিমা উদযাপনের খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ মন্দিরে।